খান্নার যুক্ত নফসকে জিগায় মরণ দেয় না, মরণ জিগাই বেড়ায় না, টাস করে লয়ে যায়, থাপ্পা দিয়ে দেয় না। সিলের বাচ্চা সিল কি করে, যে ইগল পাখির সিল, মুরগির বাচ্চারা থাপা দিয়ে ধরে লয়ে যায় না, টাস করে একটা ঝাপ দেয়, থাপা দিয়ে ধরে। কার বাচ্চা কি, কোনো পারমিশন নাই, থাপা দিয়ে ধরে। এই খান্নার যুক্ত নফস যারা, তাদেরকে আজরাইল এরকম থাপা দিয়ে ধরে লয়ে যায়, কোনো খবর থাকে না, টাস করে গেছে। কি এই মাত্র ভাই চলে গেলেন। বুঝছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? একটা সার দেখলাম, ফজরের নামাজ পড়লে মনে হয় চেহারা সুন্দর হয়, জোহরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে, আসরের নামাজ পড়লে বললে কি থাকে না। এরকম ভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে। কই হইলেন হুজুর? চেহারা সুন্দর হয়, হাফসি বেলাল কি বাবা, ফজরের নামাজ কি আমাদের দেশের মৌলবী সাহেবরা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না। ফেরেন লাভলি মাখার লাগে, ফেসিয়াল করার লাগে, এগুলা মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে। আর মৌলবীরা আজগুবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিছে, এটা সমাজে প্রায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন, 80 হুব্বা দুজকে চলবেন। আরে ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই, আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হলো ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাপ। ইতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাপ। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সূরা মাউন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বা, যে ইতিম থেকে মুখ ফিরায় নিছে? আবার কোরআন বলতাছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত, আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যে সম্পদ জমা করে গুনিয়া বাছিয়া রাখে। আচ্ছা, কোরআনে আল্লাহ কইছে 274 বার অন্যের হক মাইরা খায়ও না, এতিমের সম্পদ মাইরা খায়ও না, ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না, হ্যাঁ, ঋণ হইও না, মানুষের জুলুম করিও না, নফসের উপর এরকম 274টা নিষেধ আছে। এটির কথা একবারও হয় না মৌলবী। বুঝছা, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজকে বলবেন সারা অথচ ওয়াক্তি কথার কথা কোরআনই বলে নাই, কোরআন বলে নাই। আমি এই বিষয় এটা টাচ দিয়ে রাখলাম, কালকে আমি এটা আলোচনা করব, দেখিস কোরআনের দলিল দিয়া। বুঝছস, কোরআন আল্লাহ কি কইছে যে, কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। অহন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত কারে করে? কর্ম যা করছস শয়তান, এক শয়তান আরেক শয়তানের ঘরে পাঠাই দিব। যা